আপনার বলেন তো এদের মুসল্লির সাইজ কিরকম? মুসল্লির একটা সাইজ নাই, ফাওয়াইলুল্লিল মুসল্লিন, সবার শেষে আসা আগে যায়, শেষে আসা আগে যায়। এরাই তো খালি জুম্মা মারে। আর এদেরকে আল্লাহ সুযোগ দিল, আমার রহমত নামের ওসিলাই আমি আল্লাহ জুম্মা পার্টিকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন এই জুম্মা আল্লাহরা খুশি হবি, ভাই হায় হায় কষ্ট করে ফজর জোহর আসর মাগরিব পড়া লাগলো না রে, দেখ আল্লাহ খালি জুম্মা মারার জন্য জান্নাত দিল। এরা খুশি হয়ে জান্নাত দিয়ে মারবে দেবো। জান্নাতের কাছে গিয়ে দেখে জান্নাতের দরজাতে একটা তালা। জুম্মা পার্টি বলবে, আল্লাহ জান্নাত আপনি দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, মানে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না, না ঘুরলে খুলবি। তো বলে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না তো। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন কে আল্লাহ আমাদের চাবি তো তেল তেলা, দাগ নাই। এই 5টা কিসের দাগ? বলে এইটা হলো ফজর জোহর আসর মাগরিব এশা। বলে আমাদের চাবি তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহ বলে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছে এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না, দেখে ফেরত আসা লাগবে। আপনারা কি খালি জান্নাত দেখবেন না তালা খুলে ভিতরে ঢুকবেন? তালা খুলে যদি ভিতরে ঢুকতে চান, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ শুধু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। কতগুলো মেয়ে মানুষ নবীর কলেজার টুকরা ফাতেমার সাথে দেখা করবে, মেয়ে মানুষের সাথে দেখা করবে। খুব খেয়াল করে শোনেন, আমার মায়েরা নাকি ওই মহিলা মাদ্রাসার মধ্যে বসেছেন, স্যাটেলাইটের মাধ্যমে বক্তা দেখতেছে, অসুবিধা নেই, জামাই তো অসুবিধা নেই। একজন তো আর ফতুয়া মারতেছে, পর্দা তো সবার জন্য। স্যাটেলাইটের মাধ্যমে মেয়েরা বক্তা দেখে দেখে আবার শুনতেছে না, বক্তলি নাকি কর। আপনারা বলেন তো ভাই, দেখা কি জায়েজ হবে? আপনারাই ফতুয়া দিলেন না, তাহলে আমি কি কমো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, যে মেয়েটার সঙ্গে দেখা করবে এই মেয়েটার ডিগ্রি হলো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। জোহরা মানে কি? এই জোহরা শব্দের অর্থ কি? একজন কইছে মণিমুক্তা। আপনার বলেন তো মণিমুক্তা কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? যে মেয়েরা যত গোপনে থাকবে, পর্দার মধ্যে থাকবে, আল্লাহ তাদের দাম মণিমুক্তার মতন দিয়ে দিবে। তোরেকন সুবহানাল্লাহ। তো মেয়েরা এসে দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু দরজা খোলার কেউ নাই। এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার ফেললো এরাই ফাতেমার সন্তান। আসলে আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে মায়ের পরিচয় আছে। আমি যখন 91 সালে আপনাকে এই গামলা গ্রামে বিয়ে করি, বিয়ে করার পরে বাড়িতে গেলে আমার মা বলতেছে, বাবা বিয়ে কিভাবে হলো? তা আমি বললাম, এরকম একজন যাই বিয়ে পড়ালো, মানে যাকে আমরা উকিল কই বা যা লিখতেছে রেজিস্ট্রি করার সময়, বলে আপনার বাপের নাম কি? তা আমার বাপের নাম আবুল হোসেন লিখে দিলেন। আমি মাকে বললাম, শুধু শুনলো তোমার বাপের নাম কি? আমি বাপের নাম বললাম, বিয়ে হয়ে গেল। তো মা বলতেছে আমার নাম। আমি বললাম আপনার নাম তো শুনিনি। মা ঘরের মধ্যে যায় কান্না শুরু করে দিল। এখন কান্দেন কেন? এই তোর বাপ তোর জন্য কি করছে? তোর বাপ তোর জন্য কি করছে? যা করছে আমি রে। আর তোর বাপের নাম দিয়ে বিয়ে হলো, আমার নাম নাই।
আমি বললাম মা আজ নাই একদিন হবে। খালেদা জিয়া যখন চলে গেল, শেখ হাসিনা আসার পরে চিন্তা করলো খালি বাবা দেওয়া হবে না, মাও লাগবে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হাসিনা একটা ভালো কাম করছে, আপনি যা কিছু করবার যান বাপও লাগবি মাও লাগবে। এই কামটা হাসিনা ভালো করছে না খারাপ করছে? আরে ভালো ভালো বলা লাগবে বারে। আপনি বগুড়া যায় দেখেন তো, উপর দিয়ে গাড়ি যায় তল দিয়ে গাড়ি যায়। যারা আজ থেকে 20 বছর আগে মারা গেছে ওরকম যদি আল্লাহ জীবিত করে আবার বগুড়া পাঠায়, ওরা কবি কিরে আমি লন্ডন না বগুড়া, লন্ডন না বগুড়া। এই কামগুলো কি হাসিনা খারাপ করছে? কথা কোন ভাই, ভালো জিনিস ভালো বলা লাগবে তো। যখন মিয়ানমার থেকে যখন রোহিঙ্গা মুসলমান ভারতে গেল, ভারত দরজা বন্ধ করে দিল, যেই দেশে গেল সেই দেশের দরজা বন্ধ। হাসিনা বললেন দরকার হলে আমরা 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো, রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, এদের জন্য বর্ডার বন্ধ থাকবে না, বর্ডার খুলে দিয়ে দাও। আপনারা বলেন তো হাসিনা এই কামটা ভালো করছে না খারাপ করছে? অনেক কামই তো ভালো করছে, কিন্তু হাসিনা একটা কাম মারাত্মক খারাপ করছে। সেই কামটা হলো আলেমদেরকে 2 চোখে দেখবার পারেনি। জোরে কোন কথা, ঠিক কথা কম না রে ভাই। বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। জেলখানার মধ্যে যখন মৃত্যু হচ্ছে না, তখন হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। নাম হলো, তারিখটা হলো 14ই আগস্ট। জোরে কোন কয় আগস্ট? গোটা বাংলাদেশের যত বক্তা ছিল তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলল, আল্লাহ দুনিয়ার আদালতে হাসিনার বিচার হবে না, বিচার দিলাম তোমার কাছে। চোখের পানি নিয়ে সমস্ত আলেম ওলামা যখন আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ বলে 41 সাল লাগবে না, 1 বছর আসার আগে আগস্ট মাসের 5 তারিখে এক গোষ্ঠী শুদ্ধ পালানো লাগবে। ধরে ধর কথা, হিকের কথা বলো। একটু মনোযোগ দেন। আবু জেহেলও ভালো ছিল, আবু লাহাবও ভালো ছিল, কিন্তু তাদের ভালো কাজটা যখন দেখা যায় না, এমন একটা মারাত্মক কাজ করেছে যেই কাজের কারণে তাদের ভালো সবগুলো নষ্ট হয়ে গেছে। আমি যেইটা আপনাদের বুঝাবার চাই, ওই ছোট্ট বাচ্চা বলতেছে আমি হলাম হোসাইন ইবনে আলী, আমি হলাম হোসাইন ইবনে। মেয়েরা বুঝতে পারছে এরাই ফাতেমার সন্তান। তখন বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব। ছোট্ট বাচ্চাকে বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি একটু দেখা করার ব্যবস্থা করো। হোসেন বললেন আপনাদের কোনো টেনশন নেই, আপনারা দরজা থাকেন, কিছুক্ষণের মধ্যেই আমি দরজা খোলার ব্যবস্থা করতেছি। এই কথা বলে হোসাইন খেলাধুলা বাদ দিয়ে বাড়ির দিকে মারছে দৌড়। হোসাইন ছোট্ট মানুষ, প্রথম যে ঘরে ঢুকেছে ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করতে দেখে জোরে বলেন নাম কি? এমন সময় হোসাইন বাহিরে খেলাধুলা বাদ দিয়ে ঘরের মধ্যে মারছে দৌড়। আলীর ঘর অতিক্রম করেই কিন্তু ফাতেমার ঘরে যাওয়া লাগবে, কারণ মেয়েরা সব ঘরে থাকতে পারবে না, মেয়েদেরকে থাকতে হবে অন্দরমহলে। আপনারা বলেন তো সদর মহল অন্দরমহল এই দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন অন্দরমহল মানে কবর। সব ছাত্র চুপ করছে, হুজুর অন্দরমহল মানে কবর। ইমাম গাজ্জালি বললেন চমকে উঠলে কেন? একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশটা ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে, তাছাড়া কোনো পরপুরুষ অন্দরমহলে ঢুকতে পারবে না। এখন আপনাদের কাছে আমার বিচার, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে কারা কারা নামার পাবে? চিন্তা করে দেখেন তো, যদি চাচাতো ভাই ধরবার চাই ধরা যাবে?
ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই। তার মানে বোঝা গেল একমাত্র সহোদর ভাই ছাড়া, একই মায়ের পেট থেকে বের হয়েছে, ওই ভাই ছাড়া অন্য কোনো ভাই চলবে। তাহলে আজকে নারীদের জন্য চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, সব শালা ভাই শয়তান। জোরে কার কথা ঠিক না? সুযোগ পালি, সুযোগ পালি, কথা কান না, সুযোগ পালি সবল মারবি।